আজকে এই কোম্পানির 98 থেকে আজ 28 বছর অতিক্রান্ত হলো। 268 জনের মতন স্টকিস্ট আছেন, সবাই কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে শুধু এই কোম্পানির হাত ধরে। সিস্টেমটা এত সুন্দর, আজকে আমরা লটারিতে কারোর 100 টাকা মার যায় না, 100 টাকা মার যায় না। আজকের ডেটে প্রত্যেকটা সাব স্টকিস্ট কোটিপতি। যারা মিনিমাম 50,000-এর উপরে টিকিট পেয়েছে পার ডে, তারা সবাই কোটিপতি আজকের ডেটে। কেউ যদি বলে এই ব্যবসায় ব্যস্ত, সে ভুল বলছে। কারণ আমাদের এত সিস্টেম সুন্দর হয়ে গেছে, আমরা সপ্তাহে 4 দিন পুরো ফ্রি থাকি। পেমেন্ট ডে বাদ দিয়ে আমরা সবাই ফ্রি থাকি। প্রচুর বিদেশ ট্রিপ করি, এর জন্য মানে সব সময় লটস অফ থ্যাঙ্কস স্যার। যারা লটারি ব্যবসার জন্য ইচ্ছুক, হ্যাঁ, যাদের অসুবিধা আছে তারা আসুন আমার কাছে। তাদের আমি টেবিল দেবো, কোম্পানি ছাতা দেবো, সব দিয়ে তাদের আমি সাহায্য করব। ব্যবসাটা করুন, কোনো পয়সা বিনা ইনভেস্টমেন্টে আপনি ব্যবসা করুন। প্রথমে 1 মাস দেখুন, যদি আপনার না অসুবিধা হয় তার আপনি করবেন, যদি অসুবিধা করবেন না। লটারি ব্যবসা বর্তমানে ইন্ডাস্ট্রিতে এসে পৌঁছেছে। এই লটারি ব্যবসাকে উচ্চতায় আনতে বহু মানুষের অবদান রয়েছে। তারই মধ্যে অন্যতম হাওড়া জেলার বিশিষ্ট স্টকিস্ট দাস লটারির কর্ণধার মিস্টার বিপ্লব দাস। উনি বহু বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন। ওনার বাবার হাত ধরে আজকে এই ব্যবসায় উনি এসেছেন। শুধু উনি এই ব্যবসার সাথে জড়িত আছেন এমনটাই নয়, কয়েকশো মানুষের জীবন উনি বদলে দিয়েছেন। আজকে আমাদের পডকাস্টে উপস্থিত আছেন মিস্টার বিপ্লব দাস। চলুন ওনার সাথে আমরা কথা বলবো এবং ওনার ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পর্কে ওনার মুখ থেকে আমরা শুনবো। নমস্কার দাদা। আরো একবার আপনার নামটা? বিপ্লব দাস। দাদা, কত বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন? আমি 32 বছর এই ব্যবসার সঙ্গে জড়িত হয়েছি। 32 বছর ধরে আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন। 32 বছর মানে তো অনেকটা বছর। অনেকটা বছর। আমরা জানি যে আপনি আপনার বাবার হাত ধরে এই ব্যবসাতে এসেছেন। তো বাবা এলেন কিভাবে এই ব্যবসাতে? আমাদের ব্রাহ্মণ রোডে বড়বাজারে একটা ট্রাঙ্কের দোকান ছিল, সুটকেসের দোকান। আচ্ছা। তার পাশেই এ কর্মকার বলে একজন স্টকিস্ট ছিলেন, বেঙ্গলের স্টকিস্ট। তখন বেঙ্গল গভর্নমেন্টের টিকিট ছিল। তো বাবা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রোজ পান খেতে যেতেন। ওই দোকানের পাশে একটা পানের দোকান ছিল। আর তখন লটারিতে রেশন কার্ডের মধ্যে একটা কার্ড হতো, এই কার্ড ছাড়া কেউ টিকিট পাবে না। তো সেলাররা প্রচুর লাইনে তখন টিকিট ক্যাশ পয়সায় কিনতো। বাবা ওই ভিড় দেখতো রোজ, যে কি এমন ব্যবসা। বাবার কৌতূহল বাড়লো। তারপরেই বাবা ওই দেখে 1980 সালে বাবা তার পাশে আর একটা দোকান নিয়ে লটারি ব্যবসা প্রথম শুরু করলো। 15ই আগস্টের দিন আমাদের দোকান ওপেনিং হয়েছিল 1980 সালে বড়বাজারে। 1980 সালে 15ই আগস্টে আপনাদের দোকানটা ওপেনিং হয়েছিল। আপনি বলেন কার্ড ছিল, এই কার্ডের ব্যাপারে একটু যদি বলেন। আমরা তো জানি না। আমার তো সেরকম আইডিয়া নেই, বাবার থেকে শুনতাম যে তখন একটা লাইসেন্স, লটারি বিক্রি করতে গেলে একটা লাইসেন্স লাগতো। তখনকার সরকারি লাইসেন্স লাগতো। যে সেলারদের কাছে কার্ড থাকবে তারাই টিকিট পাবে, যাদের মানে সবাই আসতে পারবে না লটারি ব্যবসাতে। মানে ওই কার্ডটা যাদের কাছে থাকবে তারাই একমাত্র টিকিট বিক্রি করতে পারবে। এখন যেরকম ইউজুয়ালি সবাই পারে, সবার জন্য স্বাগত। হ্যাঁ, আগেকার দিনে ওই কার্ডটা ম্যান্ডেটরি ছিল। আচ্ছা, তখনকার সময় ব্যবসাটা কেমন ছিল দাদা, যদি জানেন একটু বলুন। আমি 1992-তে ব্যবসায় এসেছি। 1992 থেকে লটারি 1998 পর্যন্ত অনেক রকম অর্গানাইজেশন এসছে। তারা নিজেদের স্বার্থ ছাড়া লটারি ব্যবসাটাকে কোনোদিন উন্নতির শিখরে পৌঁছায়নি। লটারি ব্যবসা তখন 1 টাকা টিকিট ছিল, 77 পয়সায় কেনা থাকতো আর 80 পয়সায় বিক্রি হতো। মানে আমরা যারা হোলসেল করতাম, 3 টাকায় শুধু লাভ থাকতো। আর টিকিট বিক্রি করে অর্ধেক লোক পয়সা দিত না। মানে সারা বছর ব্যবসা করে সংসার চালা খুব মুশকিল হয়ে যেত। কোনো রকমের সংসার চলতো সবার লটারি ব্যবসা করে। আর মানুষ লটারি ব্যবসা যারা করে তাদের একটা ছোট নজরে মানুষের একটা মাইন্ড সেট হয়ে গেছিল, এই ঠাট্টা জুয়ার ব্যবসা করছে। 1998 সালে মার্টিন স্যারের হাত ধরে আমাদের এই ডিয়ার কোম্পানি আসে। তো এই ডিয়ার কোম্পানি আসাতে ডিয়ার কোম্পানি একটা সিস্টেম চালু করলো যে প্রত্যেক 100-এর উপরে একটা টিএ থাকবে। মানে তুমি এখন যা পারচেস করছো তারপরে তোমার 1 টাকা কোম্পানির কাছে জমা থাকবে, যেটা তোমার সিকিউরিটি হিসাবে, প্লাস তোমার ভবিষ্যতের একটা সেভিংস। এই কোম্পানি এই প্রথাটা চালু করলো। আমরা প্রত্যেক বছরে কয়েক কোটি টাকা দেখতে পেলাম। আমরা লটারি ব্যবসা করে কোনোদিন সেভিংস করতে পারতাম না। আজকে এই কোম্পানির 98 থেকে আজ 28 বছর অতিক্রান্ত হলো। 268 জনের মতন স্টকিস্ট আছেন,
সবাই কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে শুধু এই কোম্পানির হাত ধরে। আমি মনে করি আমাদের বাবা মায়ের পর যদি কেউ ভগবান হয়ে থাকে সে আমাদের সান্তিয়াগো মার্টিন স্যার এবং নাগরাজ। কেন ওনাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা এত সুন্দর। আজকে আমরা লটারিতে কারোর 100 টাকা মার যায় না, 100 টাকা মার যায় না। আপনি বললেন আপনার বাবার সময়তে লোকের টিকিট বিক্রি করতে পয়সা দিত। আজকে আপনি বলছেন এখন যে আপনি যে রানিং যেটা করছেন এখন মার যায় না। সেটা কিভাবে, মানে কি প্রসেসে, উনি কি এমন প্রসেস বার করলেন? আজকে ধরুন কোন সেলার 2000 টিকিট নিল, সে যদি কালকে বেশি পয়সা না দেয় আমরা কোম্পানিতে কমপ্লেন করতে পারি। কোম্পানিতে একটা কমপ্লেন জোন ভাগ করা আছে, একটা আলাদা পার্ট করা আছে কোম্পানিতে একটা। তো সেখানে আমরা ফোন করলে সে আর কোনো জায়গা থেকে টিকিট পাবে না। তো সেটা তার মধ্যে একটা ভয় ঢুকে রয়েছে যে না, টিকিট বিক্রি করলে পয়সা দিতে হবে। অতএব তারা আর টিকিট টাকা মারার কোনো জায়গায় রাখেন। কোম্পানি যে সিস্টেমটা করেছে এর জন্য আমরা অনেক ধন্যবাদ প্রচুর সাবস্টকিস্ট। দেখুন আমরা স্টকিস্টদের পয়সা মার যাই না, কিন্তু প্রচুর সাবস্টকিস্টের পয়সা মার যায়। তারা অনেক কষ্ট করে আমাদের পেমেন্ট দেয়। তো আজকে কোম্পানি যে সিস্টেমটা করে দিয়েছে এর জন্য আমার সাবস্টকিস্টরা এত উপকৃত। শুধু আমার কেন, সমস্ত সাবস্টকিস্টরা এত উপকৃত। তারা কোম্পানিকে করজোরে ধন্যবাদ জানায়, কারণ তারা আজকে প্রচুর সুন্দর আছে। নাহলে তারা কোনোদিন পয়সা দেখতে পেত, পয়সা শুধু কোম্পানি দেখতে পেত আর আমরা স্টকিস্টরা দেখতে পেতাম। সাবস্টকিস্টরা কোনোদিন পয়সা দেখতে পেত না। যা ইনকাম হচ্ছে মিলিয়ে ঝুলিয়ে সেলাররা সবসময় টিকিট খেলে দিয়ে পুরো শেষ হয়ে যেত। ওরা লাস্টে রাত্রিবেলা গিয়ে সাবস্টকিস্টকে আজকে 500 কম, কালকে 600 কম দেবেই দেবে। কিন্তু সাবস্টকিস্টরা যখন হপ্তাহ শেষে আমাদের পেমেন্ট করতে আসে তাদের মাথা খারাপ হয়ে যায়। কিন্তু কোম্পানি সিস্টেম করার পথে আজকে সাবস্টকিস্টরা দুটো পয়সা দেখতে পাচ্ছে। তারাও আজকে কোটিপতির ঘরে বসে আছে, ঘরে বসে আছে। আজকের ডেটে প্রত্যেকটা সাবস্টকিস্ট কোটিপতি। যারা মিনিমাম 50,000-এর উপরে টিকিট পেয়েছে পার ডে তারা সবাই কোটিপতি আজকের ডেটে। এবার আমি মনে করি সবার ঘরে মা লক্ষ্মীর পাশে মার্টিন স্যারের ছবি রাখা উচিত, কারণ আমাদের মা লক্ষ্মী মার্টিন স্যার। এবং আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের স্যার অনেক চ্যারিটেবল ট্রাস্ট আছে, স্যারের নার্সিংহোম আছে, অনেক হসপিটাল আছে, অনেক অনাথ আশ্রম আছে। আমাদের স্যার শুধু বিজনেস করেন না, অনেক চ্যারিটেবল সংস্থার মধ্যেও জড়িত আছে। এটা শুনে খুব ভালো লাগলো যে এত কিছু রয়েছে। তো এই যে এত ব্যস্ত আপনারা, মানে এই যে আপনাদের মতো স্টকিস্ট যারা রয়েছে, যারা এই ব্যবসার জন্য অক্লান্ত পরিশ্রম করে ব্যবসাটাকে স্যারের সাথে সাথে আজকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছেন, তো আপনারা তো এত ব্যস্ত, মানে ফ্যামিলিকে সময় দেন কি করে? না, অ্যাকচুয়ালি ভুল। কেউ যদি বলে এই ব্যবসায় ব্যস্ত, সে ভুল বলছে। কারণ আমাদের এত সিস্টেম সুন্দর হয়ে গেছে, আমরা সপ্তাহে 4 দিন পুরো ফ্রি থাকি। পেমেন্ট ডে বাদ দিয়ে আমরা সবাই ফ্রি থাকি। আমাদের প্রচুর সময় এখন, আজ থেকে 20 বছর আগে ব্যবসার সময় পাওয়া যেত না। কেন? তখন এত ডেটা আপডেট ছিল না। কোম্পানির সিস্টেম ডেলি এত আপডেট করেছে, যার জন্য আমরা পুরো ফ্রি হয়ে গেছি। আমাদের কাজ প্রচুর কম, সারাদিনে 2-3 ঘন্টার বেশি আমাদের কাজ থাকে, আমরা প্রচুর ফ্রি থাকি। যার জন্য আমরা এখন প্রচুর, একটা সময় আমার বাবা আমাদের ফ্যামিলিতে কোনোদিন সময় দিত না, আমরা বাবাকে দেখতে পেতাম। সকাল 7টায় বেরিয়ে যেত, রাত্রি 11টা-12টায় বাড়ি ফিরত। এখন আমরা ফ্যামিলিকে উইকেন্ডে সময় দিতে পারি, সব কিছু আমাদের প্রচুর সময়। কেউ যদি বলে সময় নেই, ভুল কথা, একদম সম্পূর্ণ। কারণ আমাদের কোম্পানির প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে ডেটা আপডেট রেখেছে, আমাদের টোটাল কাজটাই প্রসেসিংটা নিচু লেভেল থেকে উপর পর্যন্ত পুরো একদম ইজি হয়ে গেছে। আনসোল্ড ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, রেজাল্ট থেকে আরম্ভ করে, সমস্ত কিছু A to Z, অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে, পেমেন্ট সেকশন থেকে আরম্ভ করে, সমস্ত সেকশনের কাজ এত আপডেটেড, যেখানে আমাদের অফুরন্ত সময়। এবং আমাদের অনেক স্টকিস্ট দিয়েছে অনেক রকম আরো 4-5টা অন্যান্য কারবারের সঙ্গে যুক্ত। আচ্ছা, অন্য কারবারের সঙ্গে যুক্ত, মানে এই ব্যবসাটাকে সামলেও ওই ব্যবসাটা করা যেতে পারে। আপনি বলছেন, এই যে আপনি বললেন এক্ষুনি যে কোম্পানির একটা হেল্পলাইন নাম্বার আছে, সব সময় ওটা অ্যাভেলেবেল, মানে সব সময়, সব A to Z, 18 ঘন্টা, সব সময়, 24 ঘন্টা নয়, 18 ঘন্টা অ্যাভেলেবেল থাকে। মানে যখন আপনাদের যা সমস্যা হয় সব কোম্পানি আমাদের সুরাও করে দেয়। হয়তো 2-3 দিন টাইম লাগে, কিন্তু ঠিক আমাদের কাজ হয়ে যায়। এই বাবার সময়তে যে মানে কতজন স্টাফ ছিল দাদা আপনার, আপনি যখন নতুন বাবার সময়তে তখন ছিল 7-8 জন স্টাফ। 7-8 জন। এখন আমাদের টোটাল 25 জন স্টাফ আছে। 7 থেকে 25, অনেকটা বেড়ে গেছে। তখন ট্রানজাকশনের সঙ্গে আজকের ট্রানজাকশন অনেক আকাশ পাতাল তফাৎ, কিন্তু তাও অনেকটা বেড়ে গেছে। আপনার নিজের ফ্যামিলি, ভাইয়ের বউ, তাদের ছেলে মেয়ে, প্লাস আপনার মা আছেন বললেন, বা আপনার স্ত্রী, ছেলে, এবং ধরুন ভাইয়ের 200 সেলার, ভাইয়ের 15টা সাবস্টকিস্ট, আমার 10টা সেলার, আমার 56টা সাবস্টকিস্ট, তাদের ফ্যামিলি, তাদের স্টাফ,
কিভাবে মেনটেন করেন এতগুলো এগুলো মানুষ? সব নেটওয়ার্ক, কোম্পানি যেমন নেটওয়ার্ক সিস্টেম না, আজকে দেখুন কোম্পানির লক্ষ লক্ষ স্টাফ, লক্ষ লক্ষ তাই কোম্পানি কিভাবে সব সিস্টেমে, কোম্পানির সিস্টেমে আমরা চলছি। কোম্পানি আমাদের যেমন ভাবে পরিচালনা করেছে, আমরা শুধু কোম্পানির রুলসটাকে ফলো করেছি, অটোমেটিক গাড়ি একই লেভেলে চলছে পুরো। তাও এতগুলো মানুষকে মেনটেন করা কিন্তু মুখের কথা পুরো নয়। সিস্টেমেটিক, পুরো জিনিসটাই সিস্টেমেটিক চলছে। আমরা কোম্পানিকে প্রথম থেকে আমাদের টার্গেট ছিল একটাই, যে আমরা কোম্পানি যেটা বলছে সেটা শুনবো, আর কোম্পানির রুলসটা ফলো করবো। অটোমেটিক গাড়ি একই লেভেলে ছুটবে, রাজধানীর মতন গাড়ি ছুটবে। মানে এই ব্যবসা করে সবাই খুব খুশি, সবাই খুব, মানে সবাইকে খুশি রাখতে জিরো লেভেল থেকে সেলার থেকে আরম্ভ করে স্টকিস্ট পর্যন্ত সবাই খুব খুশি। সবাই খুব খুশি। শুধু এই লটারি না, এর সঙ্গে তো যুক্ত অনেক কম্পিউটার, যারা ধরুন কম্পিউটার খারাপ হচ্ছে, শুধু তো হ্যাঁ পেপার রোল লাগছে, অন্যান্য তো আরো এর সঙ্গে যুক্ত আছে, শুধু তো লটারি বললেই হবে না। এই ধরুন আপনাদের এই যে আজকে প্রেস, আপনারাও তো যুক্ত আছেন এই ব্যবসাটার সঙ্গে। আপনারা লটারি বিক্রি করছেন না ঠিক আছে, কিন্তু আপনারাও তো এর সঙ্গে যুক্ত আছেন। তো লটারি শুধু লটারি বললে চলবে না, এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। লটারিতে কিছু ক্ষতি হয়ে গেলে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। এটার সঙ্গে বহু মানুষ যুক্ত আছে, শুধু লটারি না, যাদের খাতা পেন লাগছে তারাও তো এর সঙ্গে যুক্ত আছে, প্রেস এও তো এর সঙ্গে যুক্ত আছে, তো অনেক সংস্থা এর সঙ্গে যুক্ত আছে, ছোট থেকে বড় ট্রান্সপোর্ট সবাই ট্রান্সপোর্ট যুক্ত আছে এর সঙ্গে, সবাই যুক্ত আছে এর সঙ্গে। 36 বছর ব্যবসার সাথে জড়িত আছেন, এতটা লং টাইম এই ব্যবসায় আছে, কি কি অ্যাচিভ করলেন দাদা এই ব্যবসায় এসে? জীবনে দেখুন মানে প্রচুর অনেক বড় বড় স্বপ্ন ছিল, যেগুলো যেগুলো কোনোদিন স্বপ্ন সত্যি হবে ভাবিনি। মানে বিদেশে যাব এই সব চিন্তাধারা, বিদেশ ভয় লাগতো, বিদেশ বাবা সিনেমায় দেখি, 20 বছর আগে সিনেমা দেখতাম, বিদেশ মানে কোনো একটা ভয়ের ব্যাপার। স্যার জোরজবস্তি প্রথমে সমস্ত স্টকিস্টের পাসপোর্ট করে নিজের খরচায় সমস্ত স্টকিস্টকে আজ থেকে 10 বছর আগে সবাইকে ব্যাংকক পাঠায়। মানে কোম্পানি স্যার? কোম্পানির স্যার, আমাদের মার্টিন স্যার। ওই তারপরে যে প্রথম যে সাহসটা দেখুন, মা যখন আমরা হাঁটতে পারি না, প্রথম হাতটা ধরে কিন্তু মা কিংবা বাবা আমাদের হাঁটা শেখায়। তারপরে আমরা হাঁটতে পারি, কিন্তু 2-3 বার পড়ে যাই, আস্তে আস্তে আমাদের হাড় শক্ত হয়, তারপর আমরা হাঁটতে পারি। তেমনি যে কোনো জিনিস কেউ না দেখিয়ে দিলে আমরা সেটা জানতে পারি না। তো এই বিদেশ ব্যাপারটা আমাদের কাছে একটা ভয়ের একটা ব্যাপার ছিল। পয়সা আমাদের তখনও ছিল, বিদেশ যাওয়ার মতন ক্ষমতা তখনও রাখতাম, কিন্তু একটা ভয় ছিল, বিদেশ বাবা কি দরকার। স্যার আমাদের প্রথম সাহসটা খুলে দেওয়ার পরে আমরা প্রত্যেক বছরই এখন বিদেশ যাই। এই ব্যাপারটা একটা সহজের মতো না, স্যার আমাদের শুধু ব্যবসার দিক দিয়ে খেয়াল রাখেনি, আমাদের ফ্যামিলির দিক দিয়ে সব কিছু ভাবে আমাদের খেয়াল রেখেছে। বিদেশ ট্রিপ করা হচ্ছে তাহলে? প্রচুর বিদেশ ট্রিপ করি, এর জন্য মানে সব সময় লটস অফ থ্যাঙ্কস স্যার। কেন একটা ভয় ছিল প্রথমে, বিদেশ বাবা দরকার, হ্যাঁ ওই ভয়টা স্যার, প্রথম ভয়টা স্যার কাটিয়ে দিয়েছে। তার জন্য তো মানে আপনাকে কংগ্রাচুলেশন, ভীষণ ভালো লাগলো আপনার সাথে এই কথাগুলো বলে। আচ্ছা, এত বছর ব্যবসার সাথে রয়েছেন, 50 বছর ধরে দেখছেন ব্যবসাটাকে একদম চোখের সামনে, একদম নখদর্পণ করে দেখছেন আপনারা। সামনের 50 বছরে কি ফিউচার আছে এই ব্যবসার প্রতি, কি মনে হয় আপনার? ব্যাপারটা হচ্ছে এই ব্যবসার প্রচুর ফিউচার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট ঠিক ব্যাপারটা, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না। আজকে এই যে 28% জিএসটি ছিল, জিএসটি হয়ে গেল 40%। স্যার অনেক চেষ্টা করেছিল, কিন্তু গভর্নমেন্ট শুনছে না। আজকে দেখুন আমরা জিএসটিটা কার থেকে নিচ্ছি, আজকে যে বায়ার, যে একটা সেলার, একটা গরিব মানুষ, সে তার হয়তো 10,000 টাকা রোজগার মাসে, সে তার বড় হওয়ার, তার মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা নেই। 10,000 টাকা দিয়ে সে কি মেয়ের বিয়ে দেবে, সংসার চালাবে না মেয়ের বিয়ে দেবে? তো সে রোজ স্বপ্ন দেখে যে একটা টিকিট কাটবো 1 কোটি পাবো। তাহলে আজকে 7 টাকা টিকিটে 40% জিএসটি 2 টাকা 80 পয়সা তাকে এমনি দিয়ে দিচ্ছে। আমার করজোরে অনুরোধ গভর্নমেন্টের কাছে, যে এইটা সাধারণ পাবলিক দিচ্ছে, তো সাধারণ মানুষের থেকে এইভাবে ঋণের বোঝা না বাড়িয়ে যদি এটা 28% করে দেওয়া যায়, আমরা খুব উপকৃত হব। আমাদের কিছু অসুবিধা হচ্ছে না, আমাদের সেটা হয়তো সামথিং একটু ডিস্টার্ব হয়েছে, আমরা ঠিক জায়গায় চলে যাবো, কিন্তু ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ। এর জন্য মানে আপনার কি বার্তা রয়েছে? আমার তো বার্তা যে স্যারেরাও অনেক চেষ্টা করছেন। আমরা চাইবো আমরা যে যারা 268 জন স্টকিস্ট আছি সবাই মিলে একটা চিঠি করে গভর্নমেন্টকে এটা পাঠাই, যে এই জিএসটিটা পুনরায় 12% মাইনাস করে 28% আগের জায়গায় ফিরিয়ে আনলে খুব উপকৃত হতাম। তাহলে 12% যখনই আমাদের কমে যাবে, অটোমেটিক প্রাইস 12% বেড়ে যাবে। 12% প্রাইসটা পাবে কি? ওই কাস্টমারগুলো পাবে, গরিব মানুষগুলো পাবে, যারা আশা নিয়ে রোজ টিকিট কাটছে।
এবার যতদিন ধারা জিএসটি না কমবে একই থাকবে, লোক ছোট ছোট প্রাইজগুলো না পাওয়াতে তার মনটা খারাপ হয়ে যাবে। ছোট ছোট ডেলি 600 টাকা 1200 টাকা যে ছোট ছোট প্রাইজগুলো আছে, প্রাইজগুলো তারা যদি সঠিকভাবে পায়, হ্যাঁ, তাদের মনটা ভালো থাকবে। আচ্ছা, আমরা সারা ইন্টারভিউতে জুড়ে আমি খালি আপনার কাছে শুনলাম যে মার্টিন স্যার আর মার্টিন স্যার, মানে আপনার বাবার পরে যদি কেউ থাকেন তিনি মার্টিন স্যার। মার্টিন স্যারের কাছ থেকে এমন কি জিনিস শিখলেন আপনি, মানে এই যে এত বছর ব্যবসা করছেন, পার্সোনালি কি কি জিনিস শিখলেন? মার্টিন স্যারের থেকে আমি ফার্স্ট শিখলাম কঠোর পরিশ্রম, সাধারণ জীবন যাপন করা, মানে সিম্পল। মার্টিন স্যারের জীবনটা, আমরা মার্টিন স্যারকে এত কাছ থেকে দেখবো এই সৌভাগ্য আমাদের কোনোদিনই মানে ভাবতে পারিনি। আর ওনার মতন মানে আমার তো পার্সোনালি আমার একটা অনুভূতি, যখনই ওনার অফিসে আমরা ঢুকি, আমরা কি দেখি, সিনেমায় কি দেখি, বাস্তব লাইফে বড় বড় কোম্পানিতে গেলে কি দেখি, আমি অনেক বন্ধুর কোম্পানিতে গেছি, কি দেখি যে যখন স্যার আসবো, ন্যায় কামিং স্যার, তো ইয়েস কামিং স্যার বসে থাকে। কিন্তু এই ধারণাটা আমাদের মাইন্ডসেট ছিল। কিন্তু আমি ফার্স্ট যখন মার্টিন স্যারের রুমে ঢুকি, স্যার আসবো বলি, মে কামিং স্যার বলি, স্যার উঠে দাঁড়া। মানে আপনাকে কি বলবো, এই যে কথাটা আপনাকে বলছি না, আমার এখান দিয়ে একটা শিহরণ হয়ে যাচ্ছে যে কত বড় মাপের মানুষ, যে আমরা ঢুকছি উনি আমাদের দাঁড়িয়ে আমাদের স্বাগতম জানাচ্ছে। এটা এত বড় মানুষের মানে চিন্তা ভাবনা, যে ওনাকে আমি ভাববো, মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই, কোনো কথা বলার ভাষা নেই। এই জিনিস হতে পারে না। আমি অনেক বড় বড় কোম্পানিতে গেছি, হ্যাঁ, টাটা স্টিলে গেছি, অনেক জায়গায় গেছি, চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি, অনেক অন্যান্য বন্ধুদের ব্যাপারে, যেহেতু আমি একটু ভালো কথা বলতে পারি, সেই সুবাদে অনেকে আমাকে অনেক জায়গায় নিয়েই যায়। তো আমি এই জিনিস কোনোদিন দেখিনি। কোনো চেয়ারপারসন, কোনো মানে কোম্পানির ডাইরেক্টর এরকম উঠে দাঁড়াবে, আবর্তনা জানায়, এটা আমার জানা ছিল না। মার্টিন স্যারের সম্পর্কে যা বলবো ততটাই কম। মানে সব থেকে প্রথমে শিখেছেন মানুষের প্রতি সম্মানটা। উনি মানুষকে যেভাবে সম্মান দেন, এটা অসম্ভব জিনিস একখান। সবার ফার্স্ট মানে মানে ডিসিপ্লিন তো একদম 100%, ওনার থেকে ডিসিপ্লিনটা শিখেছি, কঠোর পরিশ্রমও শিখেছি। আর সবচেয়ে মানে আমার মনকে ছুঁয়ে গেছে যেটা, যে সম্মান দেওয়া মানুষকে, মানে যে ছোট, যে ডিআর কোম্পানিতে সবচেয়ে লোয়েস্ট চাকরি করে, তার থেকে আরম্ভ করে যে একদম বড় পোস্টে আছে, সবাইকে উনি সমানভাবে সম্মান দেন। এইটা আমি ওনার থেকে শিখেছি, সম্মানটা ওনার থেকে সবচেয়ে বেশি শিখেছি। কোম্পানির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এত বছর ধরে ব্যবসাটাকে বয়ে নিয়ে চলেছেন। আপনার থেকে যদি মানে আপনার এই ভিডিও দেখার পর বা কোনো মানুষ যদি ইন্সপায়ার হয়ে যদি এই ব্যবসায় নামতে চায়, ইয়াং জেনারেশন আপনার মতো করে নামতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? আমি সবাইকে এমনিতেই আমার অফিস সবার জন্য খোলা। আমার পার্সোনাল একটা হেল্পলাইন নাম্বার আমার সব জায়গায়, আমাদের ওখানে যে আমাদের কেবল অপারেটর আছে, ওখানেও আমার সবসময় ফোন নাম্বার দেওয়া আছে। আমাদের একটা নিচে ট্যাগলাইন যায় আমার ফোন নাম্বার দিয়ে, যে যারা লটারি ব্যবসার জন্য ইচ্ছুক, হ্যাঁ, যাদের অসুবিধা আছে তারা আসুন আমার কাছে, তাদের আমি টেবিল দেবো, কোম্পানি ছাতা দেবো, সব দিয়ে তাদের আমি সাহায্য করব, ব্যবসাটা করুন। কোনো পয়সা বিনা ইনভেস্টমেন্টে আপনি ব্যবসা করুন। প্রথমে 1 মাস দেখুন, যদি আপনার না অসুবিধা হয় তা আপনি করবেন, যদি অসুবিধা করবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, জানলামও, অনেক কিছু শিখলাম যেগুলো না জানা তথ্য এতদিন ধরে মানুষ জানতো না, বা আপনারা জানতেন, বড় বড় স্টকিস্টরা জানতো, সাব স্টকিস্টরা জানতো, কিন্তু সেলারদের কাছ অব্দি গিয়ে পৌঁছায়নি, বা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়নি, যারা এখনো লটারি ব্যবসাটাকে নিচু চোখে দেখে। অনেক কিছু আজকে আপনার থেকে জানলাম, হয়তো আরো জানবো কোনো সময় যদি আবার আপনাকে সামনে পাই। তো দাদা, লাস্ট বারের মতো আপনার যদি কিছু বার্তা থাকে, নিউ জেনারেশন বলুন, বা আপনার সেলাররা বলুন, বা আপনার সাবস্টকিস্টরা বলুন, কি করলে ব্যবসাটাকে ভালো হবে বা কিভাবে ব্যবসাতে আসতে হবে, যদি আপনি লাস্ট বারের মতো একবার বার্তাটা দিয়ে দেন। প্রথমেই সবাইকে একটা বলি, স্টকিস্ট থেকে বলি, স্টকিস্ট, সাবস্টকিস্ট, সেলার, সবার উদ্দেশ্যে একটা বলি, লটারি ব্যবসায় কিন্তু 10টা কোম্পানি নেই, অনলি 1 কোম্পানি, একটাই কোম্পানি, আর প্রোডাক্ট একটাই, ডিআর কোম্পানি। আমাদের এত সুন্দর সিস্টেমে আবদ্ধ করেছেন, আমরা চাইবো এই ব্যবসাটাকে আমরা নষ্ট না করি, কোনো কম্পিটিশন যেন আমরা না করি, কম্পিটিশন করে আমাদের নিজেদের লভ্যাংশ যেন না কমাই, কাউকে কোনো বেশি ফেসিলিটি দেওয়ার চেষ্টা না করি, করলে আমাদেরই লস। দেখুন, আমাদের কিন্তু সকলের পারচেস রেট এক, আপনি যতটা নিচে নামতে পারবেন, সমস্ত স্টকিস্ট ঠিক ততটাই নিচে নামতে পারবেন। অতএব বেকার কম্পিটিশন করবেন না, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। আর
সেলারদের উদ্দেশ্যে বলছি, কাস্টমারদের ধার দেবেন না। কোম্পানির গাইডলাইন্স কিন্তু নাগরাজজি আমার স্যার আমাদের সবসময় একটা কথাই বলেছেন, যেটুকুনি টিকিট বিক্রি হবে ক্যাশে সেইটুকুনি বিক্রি করুন, বাদ বাকিটা আনসোল্ড খোলা আছে, আপনি আনসোল্ড দিয়ে দিন। অযথা লস খাবেন না, নিজের পরিবারকে আপনি বিপদে ফেলবেন না। আজকে যখনই আপনি টিকিট বিক্রি বাকিতে করবেন, ডিউতে করবেন, অটোমেটিক আপনার ধার পড়বে, অটোমেটিক আপনি পেমেন্ট করতে পারবেন না সাবস্টকিস্টকে, সাবস্টকিস্ট আপনার মাল বন্ধ করে দেবে, আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আপনার সংসার চালানো দুষ্কর হয়ে যাবে, আপনার বাচ্চা আছে তার ভবিষ্যৎ আছে। সেই কথাগুলো চিন্তা করে আপনারা কাউকে কোনো টিকিট এক পয়সাও বাকি দেবেন না, পুরো টিকিট ক্যাশে বিক্রি করবেন, যেটুকুনি বিক্রি হবে না আপনারা রিটার্ন করে দেবেন কোম্পানির কাছে বা সাবস্টকিস্টের কাছে, সেলার স্টকিস্টের কাছে। এটুকুনি আমি সবার কাছে বলতে চাই। ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজ এই পর্যন্তই। পরের বার যদি আবার আপনাকে সাথে পাই আরো অনেক কিছু জানবো। নমস্কার।